আজকে আমরা জানব এক অসাধারণ মানুষের গল্প, যিনি দারিদ্র থেকে উঠে এসে হয়েছেন বিশ্বের সেরা ফুটবলার, ক্রিস্টিয়ানো রোনালদো। ১৯৮৫ সালের ৫ই ফেব্রুয়ারি পর্তুগালের একটি ছোট্ট দ্বীপে জন্ম নিলেন এক শিশু। নাম রাখা হল ক্রিস্টিয়ানো রোনালদো দশ সান্তোস আভেইরো। পরিবার ছিল অত্যন্ত গরিব। বাবা ছিলেন মালি, মা ছিলেন রাঁধুনি। চার ভাইবোনের মধ্যে সবার ছোট ছিলেন রোনালদো। ছোটবেলায় খাবার জুটত না ঠিকমতো, কিন্তু বুকে ছিল একটাই স্বপ্ন, ফুটবলার হবেন, বিশ্বের সেরা ফুটবলার হবেন। মাত্র ৮ বছর বয়সে স্থানীয় ক্লাবে যোগ দিলেন। প্রতিদিন স্কুল শেষে মাঠে ছুটে যেতেন, বৃষ্টিতেও রোদেও। অনুশীলন কখনো থামত না। ১২ বছর বয়সে বড় সুযোগ এলো। পর্তুগালের বিখ্যাত ক্লাব স্পোর্টিং লিসবন তাকে নিল। কিন্তু সমস্যা হল, পরিবার থেকে অনেক দূরে একা থাকতে হবে। মাত্র ১২ বছর বয়সে মা বাবাকে ছেড়ে চলে গেলেন। রাতে একা কাঁদতেন, কিন্তু স্বপ্ন ছাড়েননি। এরপর এলো আরও বড় ধাক্কা। ১৫ বছর বয়সে ধরা পড়ল হার্টের সমস্যা। ডাক্তার বললেন অপারেশন করতে হবে, ফুটবল ক্যারিয়ার শেষ হয়ে যেতে পারে। কিন্তু রোনালদো থামেননি। অপারেশন হল, মাত্র কয়েক সপ্তাহ পরেই আবার মাঠে ফিরলেন। ১৮ বছর বয়সে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিলেন। স্যার অ্যালেক্স ফার্গুসন তাকে ডাকলেন। শুরু হল নতুন অধ্যায়। ম্যানচেস্টারে এসে পুরো বদলে গেলেন। কঠোর পরিশ্রম, অদম্য মনোবল, প্রতিদিন অতিরিক্ত অনুশীলন। যখন সবাই ঘরে যেত, তখনও মাঠে থাকতেন রোনালদো। ২০০৮ সালে জিতলেন প্রথম ব্যালন ডি'অর, বিশ্বের সেরা ফুটবলার। সেই গরিব ছেলেটা আজ বিশ্বের সেরা। এরপর রিয়াল মাদ্রিদে গেলেন। সেখানে লিখলেন ইতিহাসের সোনালি অধ্যায়। ৪টি চ্যাম্পিয়ন্স লিগ, ৪টি ব্যালন ডি'অর, ৪০০রও বেশি গোল। কিন্তু একটা স্বপ্ন এখনও অধরা, বিশ্বকাপ। ২০০৬, ২০১০, ২০১৪, ২০১৮, ২০২২। ৫টি বিশ্বকাপ খেলেছেন, কিন্তু জিততে পারেননি। এবার ২০২৬ সালে শেষবারের মতো মাঠে নামবেন, ৪১ বছর বয়সে। এটাই হবে তার শেষ সুযোগ। সেই গরিব ঘরের ছেলেটা কি পারবেন শেষ স্বপ্ন পূরণ করতে? কমেন্টে জানান আপনার মতামত। রোনালদো কি এবার বিশ্বকাপ জিততে পারবেন? ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর অবশ্যই সাবস্ক্রাইব করুন স্পোর্টস ফিন্সে।